হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি চলে এসেছিলাম হোস্টেলে বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আজকে আমরা বন্ধুদের সাথে পুজো ঘুরতে যাব বলে। তো চলো, চতুর্থীর বাজার কেমন হয়েছে আজকে কিন্তু ভিডিওটা কেউ মিস করবে না। তো এখানে আমাদের সখীরা সব রেডি হতে শুরু করে দিয়েছিলো, ওখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, তারপর ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। তো এই দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম হসপিটাল থেকে। হ্যাঁ, আমার মাথা গরম হয়ে গেছে। আমি এসেছি যে আমি বললাম কি এখানে কি নেমন্তন্ন খেতে। তো আমরা কয়েকজন সবেমাত্র বেরিয়েছিলাম, আমাদের গ্যাং আরও বাকি ছিল। তো মেট্রো স্টেশনে এসে ওরা আমরা টিকিট কাটছি, আর বাকিদের সাথে আমরা কিন্তু শোভাবাজারে মিট করব, সেরকমই প্ল্যান। তো এখান থেকে টিকিট কেটে আমরা কয়েকজন হোস্টেল থেকে বেরিয়ে প্ল্যান মাফিক বেরিয়ে পড়লাম শোভাবাজারের উদ্দেশ্যে। যদি এত হই হই করিস তো পার্ক স্ট্রিট মেট্রো থেকে আমরা শোভাবাজারের উদ্দেশ্যে যাব বলে ওই সাইডটা গেছিলাম, টিকিট কেটে চলে গেলাম, আর এখানে ওয়েট করছিলাম মেট্রোর জন্যে। আর এখানে আমরা চারজন ছিলাম, ওখানে ছিল শম্পা, প্রিয়াঙ্কা, নীলাঞ্জনা, আর ছিল আমাদের নবনীতা, আর আমি ছিলাম। তো আমরা মেট্রোর ভিতরটা দেখলে কত ভিড়, চতুর্থীর বাজার, আর বিকেল 3:30টার সময় এত ভিড় আমি বুঝতে পারছি না আগে গিয়ে আমরা আজকে কোথায় গিয়ে আটকাবো। আগের বারে চতুর্থীতে বেরিয়েছিলাম তো এরকমটাই ভিড় ছিল। তো এখানে আমরা কিছু জনের সাথে মিট করেছি আর কিছু জনের জন্য ওয়েটিং। তো এখানে বসেই আছি, খারাপ লাগছিল না, এসি পিসি চলছিল, বেশ ঠান্ডাতে বসেছিলাম। তো মোটামুটি অনেকজন চলে এসেছে, না ফাইনালি সবাই চলে এসেছে। এবার কিন্তু আমরা ওখান থেকে মুভ করবো। সঙ্গীতা কি বললো? ফোন করিনি। আমি বলি যা বাবা, এক ঘুরতে গেলাম। তো স্কেলেটারে উঠতে উঠতে আমরা হাসাহাসি করছিলাম, আর শম্পার সাথে আমাদের একটা ঘটনা ঘটে গেছিলো, তার জন্য বেশি হাসাহাসি হচ্ছিল, সেটা ডিসকাস করতে চাই। ভেতরে 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 ভাই, আজকে চতুর্থী। তো তোমরা দেখলে আজকে চতুর্থী, এখানটা শোভাবাজার, এটা রাজবাড়ি, আর এখানে এতটাও ভিড় ছিল না, কিন্তু এত বাঁশি বাজাচ্ছিল সিকিউরিটিগুলো, যেন নবমীতে ঠাকুর দেখতে এসেছি, এক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না, বাঁশি বাজাচ্ছে। আর এই যে পুরো প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে পুরনো কোনো বাড়ি, কিন্তু এটা প্যান্ডেলের নাম হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, সেক্ষেত্রে কিন্তু এটা রাজবাড়ির মতোই একটা আদল সৃষ্টি করেছে এখানে। তো ঠাকুরটা ছিল ভেতরে। ও আগের বারে ওই পাশটা দিয়ে বেরিয়েছিলাম তো দি। আর কোথায় কোন প্যান্ডেলটা দেখেছি সেটাই ভুলে গেছি। তো এটা মেবি আশা করা যাচ্ছে জগৎ মুখার্জি পার্ক। এখানে একটা জনন প্রক্রিয়া সৃষ্টি করা হয়েছিল, যেরকম আমরা ছোটোবেলায় ইতিহাস বইতে পড়েছি ব্যাপারটা, সেরকম প্যান্ডেলটা একটা করেছিল। এটা কিন্তু ঠাকুর নয়, এটা বাইরের প্যান্ডেলটা এটা, আর ভেতরে ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো, চলো, খুব সুন্দর হয়েছে। তো প্যান্ডেলটাই দেখো, অসাধারণ হয়েছে। তোমরা পারলে একবার গিয়ে ঘুরে দেখে এসো, নাহলে আমি কষ্ট করে ভিডিও বানিয়েছি। হ্যাঁ, ভিড়ের মধ্যে অবশ্যই কষ্ট করে ভিডিও বানিয়েছি, কারণ কি ভিড়ের মধ্যে ওরকম হাত উঁচু করে ভিডিও বানানো খুব রিস্কি। তো সেই হিসেবে নিজে ঠাকুর দেখেছি, ঠেলাগুতো খেয়ে ভিডিও করেছি। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখে নিও। আর এখানে আমাদের সখীরা একদম ফটো তোলার জন্যে পুরো উঠে পড়ে লেগেছে, আমাকে তো নিচ্ছেই না, আমি ওদিকে ভিডিও বানাচ্ছি আর যে যেখান থেকে পাচ্ছে ছবি তুলে নিচ্ছে। তো সেরকমই চলছিল। তো চলো প্যান্ডেলের ভিতরটা তোমাদের একটা দেখিয়ে নিই, তোমরা দেখে নাও। তো এই ছিল ঠাকুরটা, আর প্যান্ডেলের উপরের দিকটা দেখো, এরকম একটা লাইটিং সৃষ্টি করেছিল। তো জাস্ট ফাটাফাটি হয়েছিল। এটা কিসের প্যান্ডেল আমি ঠিক বোঝাতে পারছি না, মানে বেশ ভালো দেখতে হয়েছিল। তো এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে, আর খুব বেশি ভিড় ছিল না দিনের বেলা এখানটায়। তো আমরা যেই দিক দিয়ে ঢুকেছি সেই দিক দিয়েই বেরোতে পারলাম, নাহলে পসিবল ছিল না। তারপর সখীরা সব ছবি তুলতে ব্যস্ত, তারপর ওখান থেকে আমরা মুভ করে অন্যদিকে ঘরে এসে খুলে দেখছি ওই অবস্থা। তারপর এবার যাই হোক না কেন, আমার চুলটা দেখো পিছনে উঠছে। হাই গাইস, দেখো আমার চুলটা দেখো। বল বল, কত টাকা দিয়ে বোটক্স করিয়েছি ওটা বল। দেখো আমি বোটক্স করিয়েছি, এত টাকা। ও মাই গড, আবার কালারও করিয়েছি, দেখো সুন্দর কালারটা। আর একটা কি করেছিস, চিকচিকি লাগিয়েছিস বল। স্পার্কেল করেছি, স্পার্কেল দেখা যাচ্ছে না তো, আরো তো বেশি করতে হবে। কি করেছিস বল। আমি দু সাইডে দুটো ট্যাঙ্ক। আর সেই পেছনে আসছে দিব্যা ভারতী।
তো আমরা রাস্তা দিয়ে হাসি মজা করতে করতে যাচ্ছিলাম, তারপর এই যে এই জায়গাটায় এলাম, এখানে দেখো চতুর্থীর বাজার। আর তখন বিকেল প্রায় 4:30 পৌনে 5টা বাজে, কিন্তু ভিডিওর মানে ঠাকুর দেখার লাইনটা দেখো জাস্ট, মানে আমরা তো অনেক আগে, আর পেছনটা তো ভাবতেই পারবে না। তারপর অ্যাটলিস্ট আমরা লাইনে ঢুকে পড়লাম, আর লাইনটা দেখো জাস্ট, মানে ভাবা যাচ্ছে না যে লাইনে দাঁড়িয়ে থাকাই সব থেকে বেশি কষ্টকর পুজোর সময়। তো এই যে লাইনে দাঁড়িয়ে আছি, আর এখানে একটা কাণ্ড ঘটে গেছে, মানে স্লোলি হেঁটে যাচ্ছিলাম, একজনের গায়ে জাস্ট টাচ লাগলো, ভদ্রমহিলা আমাকে ডাকছে, ও হ্যালো হ্যালো, এরকম করে চললে হবে, রাস্তায় ধাক্কা মেরে চলে যাচ্ছেন। আরে ভাই, আমি বললাম আপনি বাড়িতে থাকুন, আপনারা রেস্টের প্রয়োজন আছে। আর তারপর দেখো এত ঠেলাগুতো করে এই প্যান্ডেলটা দেখতে ঢুকেছি। তোমরা কি ভাবছো এটা ট্রেন বা মেট্রো? তাই তো, এক্স্যাক্টলি ওরকমই একটা সৃষ্টি। এটা কিন্তু একটা প্যান্ডেল, হ্যাঁ অবশ্যই ঠিক শুনছো, এটা একটা প্যান্ডেল। এটা একদম মেট্রো তৈরি করেছে, দেখে মনে হচ্ছে আমরা মেট্রোর মধ্যে দাঁড়িয়ে আছি, মেট্রোটা চলছে। এক্স্যাক্টলি এই বালির বালতি ফালতিগুলো ঝোলানো থাকে মেট্রো স্টেশনের কর্নারে, সেগুলো সব তৈরি করেছে, মানে দেখলে মনে হবে মেট্রোর মধ্যেই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে লাইটিংটা করেছে এলইডি, তো এগুলো দেখে মনে হচ্ছে যে মেট্রোটা রানিং চলছে। আর ওর মধ্যে ওরকমই মিউজিক ছিল যেরকম মেট্রোর মধ্যে এক্স্যাক্টলি থাকে। আর এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে যেটা দিয়ে আমরা বাইরে বেরোই, স্কেলেটর, তো ওটাই করেছে। তো মনে হচ্ছে একদম অরিজিনাল। তারপরে ফাইনালি ঠাকুরটা দেখো, ওটা ছিল বাইরের প্যান্ডেলের অংশ। আর তারপরে আমরা ঠাকুর দেখতে ঢুকে গেছিলাম। ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ, সিরিয়াসলি বলছি। এখানে খুব ছোট করে আমি মানে ক্যামেরা করতে পারিনি, এত ভিড় গুতোগুতি ছিল। এইদিকে ধরতে হবে। তো দেখে আমরা ওখান থেকে রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এই যে ঠাকুরটা আমি দেখালাম, ঠাকুরটা মিনিমাম মানে 6 ফিট এরকম উচ্চতা ছিল। যাই হোক, তারপরের প্যান্ডেলে আমরা চলে এলাম ওখান থেকে বেশ কিছু দূর হেঁটে। এই প্যান্ডেলটা দেখো পুরো একটা সেই রেডিও করেছে, মানে বাইরের থিমটা পুরো একটা রেডিও, বিশাল মানে আকারের ছিল এটা। এটা বা প্যান্ডেলের সাইড দিয়ে আমরা এবার ঢুকবো ভেতরে। আর প্যান্ডেলের সাইড দিয়ে দেখো যে প্যান্ডেলের রেডিওর যে ছেঁড়া তার বা পেছনের অংশগুলো থাকে, সেরকম সমস্ত কিছু এখানে খুব ভালো করে দেখিয়েছে। তোমরা এবার বুঝতে পারছো খুব ভালো করে যেটা একটা রেডিও। তো তারপরে আমরা প্যান্ডেলের ভেতর ঢুকে গেছিলাম। আর এখানে সেই পুরোনো দিনের ক্যাসেট, সিডিতে যে ক্যাসেট চালায় যেরকম দোকানে থাকতো, লতা মঙ্গেশকর, প্রচুর গায়ক গায়িকাদের ছবি ছিল। আর ওখান থেকে বেরিয়েই মানে বিশাল মেলা বসেছিল এখানে, প্রচণ্ড ককটেল মকটেলের দোকান ছিল, খাবার দোকান, বিভিন্ন রকম আইটেম ছিল। তারপরে বিভিন্ন চড়ার গাড়ি ছিল, নাগরদোলা, এইগুলোতে আমি উঠতে ভীষণই ভয় পাই, বাপরে বাপ। ছোটোবেলায় একবার নাগরদোলায় উঠেছিলাম, নেমে এমন বমি হয়েছিল, দাঁত মুখ খিচিয়ে আমার অবস্থা যাতা। 3 দিন ভাত খেতে পারিনি, এমন পেট ফুলেছিল। আর সামনে যে রেস্টুরেন্ট ছিল দেখে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা আর তারপর এত খাবারের আইটেম ছিল, কে কী খাবে ডিসাইডই করতে পারছি না। তারপর কেউ কেউ বলছে আনহেলদি, তো ঠিক আছে বাইরে গেছি মানে স্ট্রিট ফুড খেতেই হবে, সো আর ভেবে চিনতে লাভ নেই। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম রোল, আর ওরা নিয়েছিল ছোলা বাটোরে। বাইরের খাবার এটা ভাই, আমি এগুলো খাই, বাবা এই তো লঙ্কা পাতি রোল বুঝলি 20 টাকা হাটলি দাম হবে, 50 টাকা নিয়ে নেবে, শুধু ডিসকাউন্ট। কত নিল? 50। ভালো যাক কুচকি
তারপর ওখান থেকে আমাদের যে যার মতো পছন্দের খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম আবার। আর রাস্তার মধ্যে এমন একটা বাড়ি চোখে পড়লো, দেখে লাগছে না পুরো ভুতুড়ে বাড়ি, সিরিয়াসলি দেখে মনে হচ্ছিলো ভুতুড়ে বাড়ি। তো আমি আর ক্যামেরা না করে পারলাম না। তারপরেই ওখান থেকে বেরিয়ে আর একটা শোভাবাজার বেনিয়াটলা কিছু একটা নাম লেখা হবে, চলো দেখাচ্ছি। শোভাবাজার বেনিয়াটলাতে ঢুকে পড়েছিলাম। এখানে আগের বারে করেছিল একটা বিশাল লাভা করেছিল, তো এবারে এটা করেছে একটা মাইকের প্যান্ডেল, মানে একটা যাত্রাপালা যেরকম হয় ভেতরে ওইরকম একটা করেছে। এইগুলো দেখে প্রথমে আমার মনে হচ্ছিল ছেঁড়া জামা কাপড় কেউ মেলে রেখেছে, অ্যাকচুয়ালি এটা প্যান্ডেল থিম। এই যে নাট্যকারদের জামা ঝোলানো আছে, বিভিন্ন রকম মানে বক্স মাইক অনেক কিছু ঝোলানো আছে, যেগুলো মানে আমাদের নাটক যাত্রা থিয়েটার করতে যেগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে সেরকম একটা সব জিনিসপত্র ওখানে রাখা আছে, লিপস্টিক টিপ প্রচুর কিছু এই পাশটায়। তো খুব একটা যে আমার ভালো লেগেছে ব্যাপারটা সেটা নয়, কিন্তু ওই যে লাইনে দাঁড়িয়েছি মানে আমাকে দেখে বেরোতে হবে এরকম, মানে আমি মাঝখান দিয়ে ছিটকে বেরোতে পারবো না অ্যাকচুয়ালি। তো ওইরকম একটা জিনিস। আর মাঝখানটায় এটা ছিল ঠাকুরটা, আর ওপাশটা একটা এটা একটা ইসে দিয়ে বানিয়েছে। তো দেখো এটাও একটা ঠাকুর। আর ফির চলো নেক্সট দেখা যাচ্ছে রয়্যাল এনফিল্ড। এই এত ছবি তোলা বারণ আছে, ট্যাক্স দিতে হবে। এরপর আমার ফোনে 15% চার্জ হয়ে গেছে, এবার বাকি চার্জ তোর ফোনে তুলতে হবে। আমার তো 97% আছে। বাহ, ওরে ওরে, আমি হাত দিয়ে কাজ করছি কারণ ওর ফোনটা আমি আগে মানেটা কি? আনবিলিভেবল। কি লেখা আছে এখানে? আলো নেই চলো। ও আগের বারের সেইটা, এখানে আগের বারে ওয়াসাম করেছিল, ভাবতে পারি না। এখানে একটা নোট। তো আমরা প্রত্যেকবারে প্যান্ডেলে ঢুকছিলাম আগেরবারে, আর আগেরবারে কি প্যান্ডেল হচ্ছিল সেটার সাথে কম্পেয়ার করছিলাম, মানে আগেরবারে কোনটা ভালো হয়েছিল এবারে কীরকম হয়েছে। তো এই যে প্যান্ডেলটা এটাও খুব সুন্দর, বাইরেটা তোমরা দেখলে তো দেখলে এখানে কাঠগোলাপ বেছানো রয়েছে। আর একটু কষ্ট করে ভিডিওটা লং হবে, একটু তোমরা দেখে নিও প্লিজ, ভাল লাগবে। আর এই ছিল ভেতরের ঠাকুরটা, মানে এক্স্যাক্টলি এটা ঠাকুর, আর বাইরের যে অংশটা এতক্ষণ তোমাদেরকে আমি দেখালাম ওটা একটা প্যান্ডেল থিম ছিল। আর আগের বারে যে প্যান্ডেল থিমটা যেখানে কাঠগোলাপ ছড়িয়ে আছে ওখানটা একটা বিশাল নটরাজ ছিল, মানে 6-7 ফিটের একটা নটরাজ ছিল বসানো তামার। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো গ্রাম সাইডে তোমরা দেখতে পাবে না, ওখানে একটা ছোট করে প্যান্ডেল করে একটা সিনারি করে একটা ঠাকুর তুলে দেয় বাস। কিন্তু এই দিকটা দেখা যায় বিভিন্ন রকমের থিম প্যান্ডেল এরা বানায়, যেই ক্ষেত্রে কষ্ট করে আসা আর ভিডিও করে তোমার জন্য দেখা। তো তোমরা যারা যারা দূরে থাকো বা কষ্ট করে ভিড়ে আসতে পারো না তারা দেখে নিও প্লিজ। আর পাঠিয়ে ছেলে। তো আগেই তোমরা হোর্ডিং দেখতে পেলে নিমতলা ঘাট বানিয়েছে একটা বিশাল কাঠের, এগুলো যে কাঠের পড়ে আছে। অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা চতুর্থীর বাজারে এরকম ভিড় আশা করা যায় না, যত সন্ধে হচ্ছে আমরা জাস্ট ভিড় থেকে বেরোতে পারছি না, দম ফেটে যাওয়ার মতন অবস্থা, মানে 6টা বাজে এখানে। তো আমাদের অবস্থা পুরো কাহিল হয়ে গেছিলো, এখান থেকে বেরিয়ে আমরা বাইরে কোল্ড ড্রিঙ্কস কিনে ওখানে খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে নেক্সট স্টেপ দিয়েছি আবার। তো এটা দেখতে পাচ্ছ নিমতলা ঘাট বানানো হয়েছে, এই যে বিশাল কাঠের মানে স্তূপ সাজিয়েছে। অ্যাকচুয়ালি ওই যে নিমতলা ঘাটে যেরকম শ্মশান ঘাটে কাঠ ফাট ফেলে স্তূপ বানিয়ে আসে, তো এরকম একটা জিনিস সেখানে বানিয়েছে। এই প্যান্ডেলটা নাকি পঞ্চমীর দিন দেব আসার কথা ছিল উদ্বোধন করতে, তো আমরা চতুর্থীতে চলে গেছিলাম। সো তখনও এত ভিড় মানে ভাবা যাচ্ছে না যে নেক্সট দিন এরা যেদিন দেব আসবে সেদিন কী অবস্থা হবে এখানকার মানুষের। তো চলো প্যান্ডেলটার ভেতরে ঢুকে পড়ছি। আর এই যে হোর্ডিংগুলো দেখতে পাচ্ছ তোমরা বুঝবে যে এটা রোড সাইডে কোনো স্টিকার মারা বা ডক্টরের হোর্ডিং লাগানো রয়েছে, এক্স্যাক্টলি সেটা নয়, এটা কিন্তু প্যান্ডেলের অংশ। এখানে বিভিন্ন মারা রয়েছে, এই ডক্টর সেই ডক্টর, এক্স্যাক্টলি যেরকম রাস্তার ধারে থাকে আর কি ওরকমই বানিয়েছে পুরোটাই। আর সেই উপরটা মানে বিশাল এরিয়া জুড়ে প্যান্ডেলটা হয়েছে, 2-3 বিঘে জমি জুড়ে প্যান্ডেলটা হয়েছে। উপরে যে লাইট ফাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই প্যান্ডেলের অংশ।
আর ওগুলো কিছুই স্টিকার নয়, সমস্ত মানে কাঠের বানিয়ে ওখানে ওরকম বসানো। আর এই যে মানে ঘরগুলো করা আছে ইটের বাটায়, যেরকম ছোট ছোট ঘর, রাস্তাঘাট দেখো, অটো ফটো, প্রচণ্ড জ্যাম থাকে রাস্তার মধ্যে, বস্তি এলাকায় সেরকম এক্স্যাক্টলি ওরকম বানানো। তো এই যে এটা পুরোটাই প্যান্ডেলটা। আর ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে হাত উঁচু করে এরকম মানে ভিডিও করা খুব রিস্কি। তো মানে রাস্তাঘাটে তো খুব মানে সুচরিত্রের মানুষ ঘুরে বেড়ায় না সব সময়, সেক্ষেত্রে আমাদের মতো মেয়েদেরকে ভিডিও করা খুব রিস্কি হয়ে যায় ভিড়ের মধ্যে। হালকা পাতলা থাকলো, ভিড় থাকলো না, সেটা ঠিক আছে, চলো ওসব কথা ছাড়ো, প্যান্ডেলটা দেখে নাও। প্যান্ডেলটা তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এই ছিল ঠাকুরটা। আর এই ঠাকুর দেখে আমাদেরই বেশ কিছু কালিগ প্রচণ্ড হাসাহাসি করছিলো। এখানে কিছু ফল্ট ওরা খুঁজে পেয়েছে, সেক্ষেত্রে আমি ডিসকাস করতে চাইছি না, তোমরা যারা লেজেন্ড আছো তারা দেখে নেবে। তো চলো দেখতে থাকো। তো এই ছিল প্যান্ডেলটা, মানে এত লাইন দিয়ে লম্বা যে আমরা ঢুকছি ঘন্টা 3 লাইন দিয়ে, তারপরে যে প্যান্ডেলের মধ্যে কুত্তার মতো বাঁশি বাজিয়ে বাজিয়ে তাড়া করছে। আর এই যে সাইডে এগুলো সিনারি ছিল, আর ওখানেই প্যান্ডেল সাইডে একটা স্টেশন বানানো হয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছ পাশে যে কুমোরটুলির মতন ঠাকুর বানাচ্ছে, ওগুলো কিন্তু ওটাও প্যান্ডেলেরই অংশ। তো ওটা যে আমি পেতো মানে ভেবেছিলাম যে ওখানে মনে হয় ঠাকুর এখনও কমপ্লিট হয়নি, সেই ক্ষেত্রে ওখানটায় ওরকম বানাতে বসেছে, কিন্তু নয়, ওটা প্যান্ডেলের অংশ। আর সাইড দিয়ে একটা স্টেশন বানানো হয়েছে, রেল স্টেশন, আর এই সাইড দিয়ে। তো চলো প্যান্ডেলটা দেখে তাড়াতাড়ি ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর একদম বাইরে গিয়ে যেখানে আমরা রেস্ট নিই সেখানটা থেকে প্যান্ডেলটা আবার একবার ক্যাপচার করা ভালো। আর আমাদেরই মধ্যে বেশ কিছু মেয়ে মানুষ ছিল যারা অত্যন্ত চাখোর, তো চা রাস্তার ধারে চা দেখে ওদের আর লোভ সামলাতে পারলো না, সব চা খেতে দাঁড়িয়ে পড়েছে। আর সাথে আমিও কি আর করবো, দাঁড়িয়ে পড়লাম। ওখান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এই হেঁটে হেঁটে দেখছি, মানে এই ভিড়ের মধ্যে যদি বাসে উঠি আমরা, তাহলে সেক্ষেত্রে বাসের মধ্যেই সারা রাত্রি রাস্তায় আটকে থাকতে হবে, তাই জন্য আমরা হেঁটে হেঁটে যত দূর দেখা যায় সেটাই চেষ্টা করছি। তো আমাদের মেয়েদের হাঁটতে হাঁটতে এত অসুস্থ হয়ে পড়েছিল, রাস্তার ধারে সব বসে গেছে, মনে হচ্ছে ভিক্ষে করতে বসেছে, এরকমভাবে বসেছে। যাই হোক, বহু প্রতীক্ষিত আর এক প্যান্ডেলে আমরা চলে এলাম। তো এখানে বাইরেটা দেখে ভেবেছিলাম যে আরজি করের কিছু থিম হবে বোধহয়, কিন্তু না, ওখানে গিয়ে গুলিয়ে গেছে। তো এই প্যান্ডেলটা মানে বহু প্রতীক্ষিত, এখানে দারুণ একটা প্যান্ডেল হয়েছিল আগেরবারে, তো সেই ক্ষেত্রে ওখানে গেছি। তারপরে ভিতরে গিয়ে দেখলাম এক্স্যাক্টলি এটা হচ্ছে সতীদাহ প্রথার একটা থিম বানিয়েছে প্যান্ডেলটা। তো এদিকে কী হয়, বাইরে প্যান্ডেলটা একটা থিম হয়, ভেতরে ঠাকুরটা তো হয়ই হয়, ওটা মাস্ট হতেই হবে। আর প্যান্ডেলের একটা থিম বানানো হয়, যেটা সব জায়গায় হয় না। তো সেক্ষেত্রে এখানে সতীদাহ প্রথাটা বানিয়েছে। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে কাপড়গুলো ঝুলছে, ওটা দেখতে মানে দারুণ লাগছিল। আর সাদা সাদা কাপড় মানে চাপা দিয়ে দাঁড়িয়ে আছে, ওগুলো অ্যাকচুয়ালি সতীদাহ প্রথার একটা অংশ দেখিয়েছে। আর ওই যে একটু সোজাভাবে তোমরা তাকিয়ে দেখো, ওর মধ্যে যে একটা মনে হচ্ছে যে শ্মশানে আগুন জ্বলছে, এরকম একটা আগুন জ্বলা মতন একটা কাপড় দিয়ে তৈরি করেছে, একটা কাপড় উড়ছিল, মানে দূর থেকে দেখে তোমরা ভাববে যে ওটা হচ্ছে আগুন জ্বলছে। এটা হচ্ছে ছিল কাশী বসলেন, ওখানে আগেরবারে উমা করেছিল, আগেরবারে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেখানে দারুণ হয়েছিল, প্যান্টটা বিশাল এরিয়া জুড়ে হয়েছিল, এবারেও খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি এবারের থেকে আগের বারেরটা বেশি ভালো বলছি, কম্পেয়ার করে দেখা যায়। তো এটা আমি প্রথমে ভেবেছিলাম আরজিকর থিম বানিয়েছে, বাট নট, কোনো প্যান্ডেলে সেরকম কিছু দেখতে পাইনি। হ্যাঁ, শুনছি যে কলেজ স্কোয়ার, শিয়ালদা এরিয়ার দিকে কলেজ স্কোয়ার দিকে নাকি, বা সন্তোষ মিত্র স্কোয়ারে ওরকম কিছু একটা থিম বানিয়েছে, কিন্তু কোনো প্যান্ডেলেই এরকম কিছু দেখতে পেলাম না। আই থিঙ্ক এরকম মানে কিছু একটা বোধহয় বারণ আছে কি সেই ক্ষেত্রে এরকম কিছু ভিডিও বানানো হয়নি। তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, খারাপ হয়নি, কিন্তু যে খুব একটা ভালো হয়েছে সেটাও বলতে পারছি না। আর তারপরে তো প্যান্ডেলের মধ্যে ঢুকে ওই যে বললাম মানে 3-4 ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানোই হচ্ছে, কিন্তু প্যান্ডেলের মধ্যে 2 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না, বাঁশি মেরে মেরে কানের মাথা চেটে নিচ্ছে। তার মধ্যে আমাদের গ্রুপে আমারই বন্ধু সঙ্গী রাস্তা থেকে একটা বাঁশি কিনে নিয়েছিল, সে প্রচণ্ড কানের ধারে 2-একবার বাজালো। তারপর বাচ্চারা ছিল আমাদের গ্রুপে, ওরা হাত থেকে কেড়ে নিয়ে যখনই সুযোগ পাচ্ছে আমার কানে বাজিয়ে দিচ্ছে, ওর কানে বাজিয়ে দিচ্ছে, মানে বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে রাস্তার মাঝখানে। এমনিতেই জ্যাম, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে, তার মধ্যে এসব আওয়াজ, পরিবেশ দূষণ।
বাল্য বিবাহ রেখে এতক্ষণ হাতে মনে সাফল্য। ওটা ছিল বাইরেটা প্যান্ডেলের, এতক্ষণ যে আমাদের যে থিমটা দেখালাম এটা একদম এন্ট্রি পয়েন্ট, মানে ভেতরের যে মানে মাঝখানটায় মিডল পয়েন্টে এটা হচ্ছে লাইটিং ছিল মানে প্যান্ডেলের ভিতরে। আর ঠাকুরটা তোমাদেরকে এখনই দেখাবো, দেখতে থাকো তোমরা। লাইটিংটা কি দারুণ হয়েছিল প্যান্ডেলের। আর এই যে বক্স বক্স করা আছে এখানে রাজা রামমোহন রায়, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিভিন্ন মানে মুনি ঋষিদের ছবি এখানে লাগানো আছে। আর এই যে প্যান্ডেলের একদম উপরের ছবিটা, মানে সুন্দর লাইটিং ছিল, দেখতে বেশ লাগছিল। তারপরে ওটা কমপ্লিট করে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছিলাম। আর একদম লেট না করে আমরা কিন্তু একদম দাঁড়িয়ে পড়েছি দমদমে হচ্ছে টালা প্রত্যয় দেখতে। আমাদের আর চলার শক্তি নাই। তো আমরা প্রত্যেকেই খুব এক্সস্টেড ছিলাম অ্যাকচুয়ালি। তখন আমরা 9টা বাজে তখন লাইন দিয়েছিলাম এই ঠাকুরটা দেখার জন্য। আর তখন 10:45, পাক্কা 1.5 ঘন্টা ক্রস করে গেছে, তখন আমরা এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। ততক্ষণ ধরে লাইনে লাইনে লাইনে, মানে বেরিয়ে যাওয়ারও উপায় নেই, এত ভিড় এত ভিড়। আর এতক্ষণ লম্বা লাইন ধরে মানে আমরা বুঝতেই পারলাম না মানে এক্স্যাক্টলি প্যান্ডেলটা কী করেছে। তোমরা যারা যাওনি, যারা যেতে চাও এখানে যেও না, বেকার কি প্যান্ডেল করেছে সেটাই উদ্ধার করতে পারিনি। আর পুরো রাস্তা এরকম অন্ধকার অন্ধকার অন্ধকার। এখানে ফোনের লাইট বাড়িয়ে পুরো ভিডিওটা করা কিন্তু একেবারে বেকার। কী যে করলো এত লম্বা লাইন দিয়ে। তারপর দেখলাম এই যে গেটটা স্টার্টিং পয়েন্ট এখানে, তারপরে কী যে করলো লাইট 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 এক্স্যাক্টলি এলইডি লাইট দিয়ে কী যে করেছে মাথায় ঢোকেনি। আমাদের গ্রুপে কেউই বুঝতে পারেনি যে প্যান্ডেলটা এক্স্যাক্টলি কী করেছে। তো প্যান্ডেলটা তো নেটের জাল দিয়ে এরকম 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 করেছে, মানে কী যে মরুভূমির মতন করেছে। নিচ থেকে গিয়ে উপরে, উপর থেকে গিয়ে আবার নিচ থেকে গিয়ে যে এলইডি লাইট দু একটা এরকম মানে ফ্লেকশন করছে, মানে কী যে প্যান্ডেলটা করেছে আমরা কেউ বুঝতে পারিনি, বিশ্বাস করো। তো যারা দেখোনি, মানে প্রচণ্ড 1.5-2 ঘন্টা লাইন দিয়ে এই ছাতারপিন্ডি দেখতে হবে ভাবলে যেতামই না, কান্না পেয়ে যাচ্ছে। শেষমেশ ভাবছি যে এক্সস্টেড, মানে ফিরে আসার উপায় নেই এরকম। ওদিকে মেট্রো বন্ধ হয়ে গেছে, তো আমরা ফিরতে পারিনি। ওখান থেকে ক্যাব করে আমরা বাড়ি ফেরার প্ল্যান করেছি। আর উপায় নেই, অলরেডি 11:30 ক্রস করে গেছে। সো তো প্যান্ডেল ওয়াইজ যে এখানে এত ভিড় হয়েছে তুলনামূলকভাবে আগের প্যান্ডেলটা, মানে আগের বছরের প্যান্ডেলটা দারুণ হয়েছিল। তো 2025 হলে এখানে 100 বছর পূর্তি হবে। তো মানে ভীষণ ফেমাস আর কি। এই যে প্যান্ডেলটা দেখো, উপরের দিকটা বেশ ছিল কিন্তু নিচের দিকটা আমার মাথায় ঢোকেনি। আর ওই যে ঠাকুরটা গোলের মধ্যে শুধু ঠাকুরের মুখটা দেখা যাচ্ছে, ওই যে, তাছাড়া এক্সট্রা কিছুই ছিল না এখানে। তো এত যে লম্বা লাইন, এত যে নামে ফেটে গেল, সেক্ষেত্রে কিন্তু মানুষ হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই হয়নি। তো এই ছিল প্যান্ডেলটা বেকার। আর প্যান্ডেলের মধ্যে মানে ফোন উতরে গিয়ে ঠাকুরের ছবি তোলা বহুত বিপজ্জনক, মানে। তো চলো, আমরা প্রচণ্ড এক্সস্টেড টায়ার্ড হয়ে এবার বাড়ি ফেরার পালা। আমরা গাড়িতে উঠে পড়েছি কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে। তো চলো বাবা, আজকের মতো টাটা। ভিডিওটা যারা এতক্ষণ কষ্ট করে দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। এইটাই মানে 1.5 ঘন্টা লেগে গেছে।